111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা চরমে পৌঁছেছে। যে ঐক্যের মাধ্যমে একসময় সরকারের পতন ঘটানো হয়েছিল তা এখন আর বিদ্যমান নেই। বিভিন্ন পক্ষ ক্ষমতার লড়াইয়ে একে অপরের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এর ফলে সংস্কার ও নির্বাচনের প্রশ্নে জনগণের মধ্যে একটি গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সেনা শাসনের শঙ্কা তৈরি হয়েছে। বিএনপিও সেনা শাসন চায় এমন প্রশ্ন উঠেছে। সত্যি কি পুনরায় বাংলাদেশে সেনা শাসন আসবে? চলুন জেনে আসি। বিএনপি এমন একটি কৌশল তৈরি করতে চাইছে যাতে বর্তমান পরিস্থিতি বজায় রেখেই তারা ক্ষমতায় আসতে পারে। কিন্তু এই পরিকল্পনা নিয়ে শঙ্কা রয়েছে যে এটি একটি স্বৈরাচারী সরকারের জন্ম দিতে পারে। অনেকেই মনে করছেন ক্ষমতার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। তবে বিএনপির দাবি, আওয়ামী লীগ এমন কিছু পদক্ষেপ নিতে পারে যাতে বিএনপির ক্ষমতায় আসার পথ বন্ধ হয়ে যায়। যেই আন্দোলনে ছাত্র নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই আন্দোলনের ফলেই সরকারের পতন ঘটেছিল। কিন্তু এখন বিএনপির ভেতরেই তরুণ ছাত্র নেতৃত্বকে মেনে করার মানসিকতা কম। এ ধরনের দ্বন্দ্ব শুধু তরুণ নেতৃত্বের বিপক্ষেই নয়, বরং বিএনপির অভ্যন্তরেও অস্থিরতা সৃষ্টি করছে। দেশ সংস্কারের সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন, সেনাবাহিনী কি বর্তমান সংকটের সুযোগ নিয়ে ক্ষমতা দখল করতে পারে? তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেনা শাসনের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সেনাবাহিনী সাধারণত গভীর রাজনৈতিক সংকটের সময় ক্ষমতা দখল করে। বর্তমানে আওয়ামী লীগ গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। উদাহরণস্বরূপ, তারা বলছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, ছাত্র সমন্বয়করা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিরোধী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাচ্ছে। এমন ভিত্তিহীন গুজবে কিছু মানুষ প্রভাবিত হলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই। সেনাবাহিনীর ক্ষমতা দখলের সম্ভাবনা থাকলেও এর দুটি কঠিন প্রভাব জনগণের মধ্যে পড়তে পারে। প্রথমত, শেখ হাসিনার পতনের পর সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন হয়নি। এটি যদি ভারতের সমর্থনে হয় তবে জনগণ তা গ্রহণ করবে না, কারণ বাংলাদেশের জনগণ ভারতকে দুই চোখে দেখতে পারে না। তাই ভারত সমর্থিত সেনা শাসন গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, যদি এটি বিএনপির সমর্থনে হয় তবে এটি বিএনপিকেও স্বৈরাচারী ভাবমূর্তিতে ফেলবে। এ দুটো কারণেই সেনা শাসনের সম্ভাবনা অত্যন্ত কম। অতীত অভ্যুত্থানগুলোর উদাহরণও থেকে বোঝা যায় সেনাবাহিনী অভ্যন্তরীণভাবে ঐক্যবদ্ধ নয়। এক অংশ অভ্যুত্থানের চেষ্টা করলে আরেক অংশ এর বিরোধিতা করতে পারে, যেমনটি ঘটেছিল শেখ মুজিব হত্যার পর। এ ধরনের পরিস্থিতি শুধু সেনাবাহিনীর ভেতরেই নয়, বরং দেশের রাজনৈতিক অঙ্গনেও বিশৃঙ্খলা তৈরি করবে। বর্তমানে জনগণ সংস্কার চায়, কিন্তু তারা আরেকটি স্বৈরাচারী শাসন চায় না। বিএনপির জন্য এখন সবচেয়ে ভালো কৌশল হবে ক্ষমতার বাইরে থেকেই জনগণের আস্থা অর্জন করা। যদি জনগণ বিশ্বাস করে বিএনপি ক্ষমতার বাইরে থেকেও দেশ ঠিক করার চেষ্টা করছে, তবে তারা ভবিষ্যতে আরও সমর্থন পাবে। বর্তমান সরকারও যদি সংস্কার করে, তবে জনগণ বুঝবে যে এই সংস্কার বিএনপির চাপের ফল। এতে জামাত বিএনপি দুপক্ষেরই অবস্থান শক্তিশালী হবে। নয়তো দিনের যত অগ্রগতি হচ্ছে জামাত তত শক্তিশালী অবস্থানে যাচ্ছে। আমাদের উচিত দেশের ভবিষ্যৎ নিয়ে সচেতন থাকা এবং এমন কোনো পদক্ষেপ এড়ানো যা দেশকে আবারও ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। সবশেষে, সেনা শাসনের গুজব ছড়িয়ে আওয়ামী কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হলেও এ ধরনের পদক্ষেপের ফলে উল্টো পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই সাবধান হতে হবে এবং সঠিক পথ বেছে নিতে হবে। দেশের মানুষের চাওয়া এখন একটি স্থিতিশীল, কার্যকর রাষ্ট্র। আমাদের সেই লক্ষ্যেই কাজ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য লিখবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।